Hey guys, welcome back to my channel. এখন আমি যাচ্ছি টুইটিকে আনতে স্কুল বাস থেকে। অনেকদিন পরে আমি যাচ্ছি কারণ এখন প্রান্তিকেই যাই। ওই প্রান্তিকে একটু হাঁটাহাঁটি দরকার হয় তো সেই জন্য যাই। আর এই হচ্ছে ব্যাপার। আর আজ থেকে আমি ঠিক করছি, আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, তো আমি চেষ্টা করছি এভরিডে একটা করে ব্লগ দেওয়ার। জানি না কতদিন আমি এটা কন্টিনিউ করতে পারবো, বাট আমি চেষ্টা করছি। এটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। অনেকদিন পর টুইটিকে আনতে যাচ্ছিলাম, তো টুইটিদের যে কার্ড দেখাতে হয় ওই কার্ডটা নিতেই ভুলে গেছি। কার্ডের ছবি আমার মোবাইলে আছে, আমি বাসের কাছে গিয়ে বললাম আমি ভুলে গেছি, কার্ডের ছবি দেখাচ্ছে এটা আমার মেয়ে। আদার্স প্যারেন্টসরাও বলছে হ্যাঁ ওটার মা। কিছুতেই বাস ছাড়বে না, বলতে যাও কার্ড নিয়ে আসুন তারপরে হবে। আমি আমারটা অনেক অ্যাপার্টমেন্টে ঢুকে, আমার ফ্ল্যাটটা অনেকটা দূরে, আমার এত উপরে উঠতে হবে। বলে কি ঠিক আছে যত সময় লাগুক কার ছাড়া বাচ্চাকে ছাড়বো না। ঠিক আছে তাহলে দাঁড়িয়ে থাকুন, আমার আসতে সময় লাগবে। আমি দৌড়তে দৌড়তে আসছি। চলো কার্ড নিয়ে নিয়েছি, এবার যাবো। বাপরে বাপ, আমি হাঁপিয়ে গেছি, পুরো গেট থেকে দৌড়াতে দৌড়াতে আসছি। আমি জানি ওরা দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমার একটা খারাপ লাগছে, পুরো মেইন গেটটা ঘিরে ওরা দাঁড়িয়ে আছে না পুরো বাসটা। এক পক্ষে ভালো, কারোর হাতে বাচ্চাদের ছাড়ছে না, কিন্তু আমার আজকে একটু কষ্ট হয়ে গেল। কার্ড দিয়ে মহারানীকে ছেড়েছে, গিয়ে বলছে এটা আমার মা। গার্ডরা কি বলছে, তোমার মাকে তো কোনোদিন দেখিনি। এতদিন আমি যাচ্ছি, ওর বাবা যাচ্ছে, প্রান্তিক যাচ্ছে কবে 2 মাস 3 মাস হলো, প্রান্তিক যাচ্ছে 3 মাসও না, আমাকে চিনতে পারবো না। কি দুঃখ আমার। এভরিওয়ান, বিকেল হয়ে গেছে আর আমার এই লাইটের রংটা দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি নয় এই লাইটটা জানবো, না হলে ইয়েলোটা জানবো। এই হলুদ ওইটা জানলেই না আমার মনে হয় কি ওই চায়ের দোকানে দেখবে সব জ্বালা থাকে, মানে ওই বড় বাল্বের লাইট গুলো হয় না, ঠিক ওই রকম কালার হয়, আমার একদম পছন্দ না। যাই হোক, তো এখন ল্যাপটপে কাজ করতে হলে আমাকে তোমার এসিতে বসে কাজ করতে হচ্ছে, কারণ আমার ল্যাপটপটার বয়স হয়ে গেছে অনেক। আর ওইটা যদি একটু বেশি গরম হয়ে যায়, মানে অনেক কিছু কাজ করি, তাহলে ওই ল্যাপটপটা বন্ধ হয়ে যাচ্ছে, জানি না কেন। এটা বিশাল প্রবলেম হয়ে গেছে, তাও তলায় কুলার লাগিয়ে অনেক কিছু দেখেছি, কিন্তু প্রান্তিক বলছে বয়স হচ্ছে তো একটু তো চেঞ্জ হবেই। তো যাই হোক, অ্যানিভার্সারিতে প্রান্তিককে যে ল্যাপটপটা আমি কিনে দিয়েছিলাম, তো প্রান্তিক বলছে এখন এডিটিং এর কাজটা তুমি ওটাতেই করো, কিন্তু অফিসের কাজ বা ওর কাজ ওইসবে ওই ল্যাপটপটাতে করা যাবে না। তো সেটার জন্য আমাকে পুরোনো ল্যাপটপটাতেই করতে হয়, তো সেই জন্য সেটা নিয়েই বসেছিলাম। তবে এডিটিংটা একটু শান্তি করে এখন আমি করতে পারি, কারণ হচ্ছে ওটা প্রান্তিকের কে যে ল্যাপটপটা গিফট করেছি প্রান্তিকের ল্যাপটপেই আমি করি। যে ইয়েলো লাইটটা আছে, এই ইয়েলো লাইটটা আমার খুব ভালো লাগে, এটা ওয়ার্ম ইয়েলো টাইপের, এটা আমার খুব ভালো লাগে, কিন্তু ওই লাইটটা ইয়েলোটা আমার একদম পছন্দ হয় না। চা করতে এসেছি, টুইটির জন্য একটু দুধ গরম করে নিই, দুধ গরম করে রেখে দিই, একটু পরে খাবে। এখন 6টা, কটা বাজে 6টা 10, ও 6:30 নাগাদ খাবে। আর আমরা এখন একটু খাবো চা। বিকেলবেলা চা না খেলে না আমার ঠিক মাথাটা কাজ করে না। তোমাদের মধ্যেই না একজন আমাকে জিজ্ঞেস করেছিল এই কড়াইয়ের ব্র্যান্ডটা কি। এই ব্র্যান্ডটা না রক তাওয়া লেখা আছে, এটা অ্যামাজন থেকে কিনেছিলাম, আর ভীষণই ভালো, এটাতে আমি রোজ রান্না করি। আর এর ভেতরটা না এখন ননস্টিকের মতন হয়ে গেছে, ননস্টিকও বোধহয় এত সুন্দর হয় না, এটা এত সুন্দর হয়ে গেছে। বাট এটা কোনো বিশাল বড় ব্র্যান্ড নয়, রক তাওয়া লেখা আছে এদিকে কড়াই জিনিসটা, কিন্তু প্রচন্ড হেভি। এটার ওয়েট অ্যাপ্রক্স এটাকে 3-3.5 কেজি মতো তো হবেই, এটা খাবার ছাড়া, মানে শুধুর কথা বলছি, মানে বুঝতে পারছো একটা হাতের মধ্যে চলে আসে এইটুকু কড়াইটা। এটার একটা বড় সাইজও আছে, কিন্তু ভুল করেও কেউ বড় সাইজটা কিনো না, কারণ ওই বড় সাইজে করে রান্না করলে খাবার উল্টাতে পারবে না, ইম্পসিবল, এত ভারী। কিরে তুই পড়তে পড়তে উঠে এলি? দাঁড়া, ওর হচ্ছে পড়তে বসলেই ওর ঘুম পেয়ে যায়, তাই না? পড়তে বসলেই ঘুম পায় শুধু। আবার ম্যাডাম আসবে, ম্যাডাম পড়াবে, বাংলাটা তো বাড়ি থেকেই পড়ে, তো বাংলা ম্যাডাম আসবে, তার আগে পড়াগুলো তো রেডি করতে হবে। আজকে বানিয়েছি এলাইচি দেওয়া চা, আমার ভীষণ ভালো লাগে এলাইচি দিয়ে চা খেতে।
শীতকালে দেখবে তোমার জিঞ্জার টিটা ভালো লাগে, বর্ষাকাল বৃষ্টি পড়ছে আর এইরকম ওয়েদার আমার এলাইচি চা খেতে খুব ভালো লাগে। আমি না সিটি সেন্টারে গিয়ে ফার্স্ট বলবো না, মানে অনেকবারই এলাইচি চা খেয়েছি। সিটি সেন্টারে দেখেছি ওরা এলাইচিটাকে একদম ক্রাশ করে চা ফুটছে সেই সময় দিয়ে দিয়েছে, কি ভালো একটা গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, টুইটি খাবে এই ওটস বিস্কিটটা, এটা ওর খেতে খুব ভাল লাগে, আমরাও খাবো এটা, শুধু ও নয়। আবার আমার ডিউটি শুরু, কারণ টুইটির এতদিন এক্সাম চলছিল বলে আমাকে পড়তে যাওয়াটা তো বন্ধ ছিল। তো যথারীতি পরীক্ষা শেষ, তো আমাকে আবার পড়তে নিয়ে আসতে হবে, সেটা একটা বিশাল খাটনি। যতই বাড়ি কাছে থাকুক না কেন, কিন্তু বলতো মানে যেতে 3 মিনিট সময় লাগে, কিন্তু ওকে তো আমি একা একা ছাড়তে পারি না। যদি অ্যাপার্টমেন্টের মধ্যে হতো তাহলে একা ছেড়ে দিতাম, কিন্তু যেহেতু রাস্তার মানে গেটের বাইরে যেতে হয় না, তো সেই জন্য আমাকে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। এটা একটা টাইম দিতে হবে আর কি, সব থেকে বড় ব্যাপার। তো সেটা একটা ডিউটি। আজকেও থেকেই ওর পড়াটা শুরু হয়ে গেছে, মানে শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে। শুক্রবারে তো সব অনলাইন যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে। আজকে বাংলা ছিল, বাংলাও অনলাইনেই পড়ে। তো অনেক বছর ধরেই ম্যাডামের কাছে পড়ে, তো সেই জন্য ওই ম্যাডামই পড়াচ্ছে। তো সেটাও অনলাইনেই পড়ে, সেই জন্য আজকে আমার বেরোতে হয়নি, বাট কাল থেকে কিন্তু ডিউটি শুরু হয়েছে। আমি এখন তোমাদের সাথে বসে বসে গল্প কেন করতে পারছি বলো তো? আমার ডিনার বানানোর কোনো তাড়া নেই, কারণ সেই যে ঘুগনি বানিয়েছিলাম কালকে, আমার ঘুগনি বানালে সব সময় বেশি হয়ে যায়। আর কালকে না আমরা ওদের বন্ধুর বাড়ি গেছিলাম, তো ওখান থেকে ফিরে এসে না আর খেতেই ইচ্ছা করছিল না। কোনো রকমে একটা রুটি একটুখানি ঘুগনি দিয়ে খেয়েছিলাম, সেই জন্য ঘুগনিটা না রয়ে গেছে। সেটা তো রয়েছে, জাস্ট রুটিটা বানাবো, তাহলেই হয়ে যাবে। তোমাদের কথা শুনে আমি জাস্ট এই চ্যালেঞ্জটা শুরু করলাম আজ থেকে, এভরিডে নিউ ব্লগ। তো দেখা যাক কতদিন আমি কন্টিনিউ করতে পারি, ফিঙ্গার ক্রস, আশা করছি পারো। এবার দেখা যাক। অ্যাকচুয়ালি আমাকে অনেকজন বলেছে ব্লগ শুরু, এভরিডে ব্লগ করো, এভরিডে ব্লগ করো। আমি আগে যখন ব্লগিং চ্যানেলটা শুরু করেছিলাম না, তখন আমি এভরিডেই ব্লগ দিতাম, কিন্তু তখন আমার কাজের চাপ ছিল, তখনও ছিল, বাট তারপর আমার মনে হয়েছিল যে আমি এভরিডে দিতে পারছি না। তো মোটামুটি কিছু মাস চলার পর আমি উইকে 3টে করে ব্লগ একদম ফিক্সড করে দিই, সেটা আমি লং টাইম ধরে দিচ্ছি। তারপরের মাঝে আমার অনেক রিকোয়েস্ট এসেছে, দিদি তুমি রোজ ব্লগ দাও, রোজ ব্লগ দাও। সেজন্য ভাবলাম তোমাদের কথা ফেলতে আমি চাই না, চেষ্টা আমি করে যাই, আমি বলেও ছিলাম আমি চেষ্টা করছি। তাই জন্য ভাবলাম নতুন মাসে একটা নতুন কিছু, লোকে নতুন বছরে বলে একটা টার্গেট নেয়, বাট আমি নতুন মাসেই আমি টার্গেটটা নিলাম। দেখি আমি কতদিন টানা কন্টিনিউ করতে পারি। অ্যাকচুয়ালি কি বলতো, ভিডিও করাটা অতটা অসুবিধে নয়, কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করতে আমার বেশ লাগে, কিন্তু ভিডিও এডিটিংটা, এই প্রত্যেকদিন অফিসের কাজ, বাড়ির কাজ, রান্না বান্না সবকিছু শেষ করে রাত্রিবেলা বসে বসে এডিট করাটা একটু ডিফিকাল্ট। তবে আমি চেষ্টা করব দুপুর 2টোর সময় যেমন এভরিডে ব্লগ দিই, দুপুর 2টোর সময়ই দেবো। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।